দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা একদিন ঠিকই পাবে। একটা ভাই আমাকে বলতেছিল, আমাদের সম্পর্কটা ছিল 1 বছরের। এত অল্প সময়ে আমরা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছি, সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, এত অল্প সময়ে এত ভালোবাসা কিভাবে সম্ভব? তুমি কি আমাকে জাদু করেছো? সে বলে, হ্যাঁ করেছি তো, কালো জাদু। ও আমার থেকে 2 বছরের ছোট, তবে খুব ফাজিল। সারাদিন আমাকে জ্বালাতন করে। সারাদিন টম আর জেরির মতো মারামারি করি আমরা। ওর বাসায় ওকে দেখতে আসে ছেলেপক্ষের, নাকি ওকে খুব ভালো লাগে। আমার পাগলিটা সবার সামনে বলে ফেলে, আমার পাশে আমি কাউকে সহ্য করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব, তাতে আমার যা হয়ে যাক। ওর ফ্যামিলি থেকে খুব রাগারাগি করে, কারণ ওদের ফ্যামিলিতে ভালোবেসে বিয়ে করা বারণ, আর কখনোই বিষয়টা মানবে না। আবার আমি বেকার, এখনো গ্র্যাজুয়েশন শেষ হয়নি। তারপর 11 দিনের মাথায় ওই ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে, তাও ওকে না জানিয়ে। বিকেল তখন 4টা বাজে। ও আমাকে ওর আম্মুর ফোন থেকে ফোন দিয়ে বলল, আজ আমার এঙ্গেজমেন্ট হবে। তুমি কি করবে জানি না, তবে তুমি যদি আমাকে না নিয়ে যাও, বিশ্বাস করো বাসার বাইরে আমার লাজ যাবে। আমি না। আমি অনেক তাড়াহুড়া করে আমার বন্ধুদের ফোন দেই, তাদেরকে বলি, তারপর তাদের বাসায় যাই। ওর বাবা তো আমাকে বাসায় ঢুকতেই দিবে না। জোর করে বাসায় ঢুকলাম। ওর রুমের লক দিয়ে রাখছিল যাতে এঙ্গেজমেন্ট না হয়। যখন আমি গেলাম তখন ও বাইরে আসলো, এসেই সবার সামনে জড়িয়ে ধরে বলল, আমার শুধু তোমাকেই চাই, আর কিছু লাগবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আমি ওর বাবার পা জড়িয়ে ধরে বললাম, আঙ্কেল, আজ যদি আপনি ওই ছেলের সাথে ওকে বিয়ে দেন তাহলে আমরা দুইটা মানুষ শেষ হয়ে যাব। আমাদের দুনিয়ার সব সুখ দিলেও আমরা খুশি হতে পারবো না। আজ আমি বেকার, কোনো একদিন ইনশাল্লাহ চাকরি অথবা একটা কিছু করবই। আমার কাছে টাকা হবে। আমার বয়স যখন ওই ছেলের মতো 35 হবে, তখন আমার গাড়ি বাড়ি ইনশাল্লাহ সব থাকবে। একবার বলেন, আপনি এই 14 বছর অপেক্ষা করবেন? আমি 14 বছর পরেই আসব। আমাদের দুজনকে আলাদা করবেন না। আপনার কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আপনার কাছে ওয়াদা করতেছি, আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আর যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ও ওর আব্বুর পায়ে ধরে বলতেছে, আব্বু, আমি না তোমার সেই লক্ষ্মী মেয়ে? আমি না তোমার সেই মেয়ে, যে মেয়ে যেটা চাইতো সেটাই দেওয়ার চেষ্টা করতে? কোনো সময় বলনি এটা দেব না, ওটা দেব না? তখন যদি দিতে পারো, আজ আমি তাকে চাচ্ছি যাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। বাবা, তুমি তোমার মেয়েকে যার কাছেই দাও, আমি কখনোই সুখী হতে পারবো না। বাবা, তোমার মেয়েটা তোমার কাছে শেষবারের মতো চাচ্ছে। বাবা, তুমি ফিরিয়ে দিও না, তাকে আমার করে দাও। তাকে তুমি আমাকে ভিক্ষা দাও। যদি বাবা আমি ওকে আমার করে না পাই, তোমার মেয়ে আর থাকবে না, দুনিয়া ত্যাগ করে চলে যাবে। যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাকে যদি না পাই, এ জীবন রেখে কি লাভ? বাবা, তুমি আমাকে আর কোনোদিন দেখতে পারবে না। ওর আম্মু দূর থেকে দাঁড়িয়ে শুধু কাঁদছিল। ওর বাবা ওই ছেলেকে ও ওর ফ্যামিলিকে বলল, আর যাই হোক না কেন, আমি এত পাষাণ না, আমাকে মাফ করে দিবেন। আমি পারবো না এদের এত ভালোবাসা নষ্ট করতে। আমি আসলে বুঝতে পারি নাই এরা দুজন দুজনকে এতটা ভালোবাসে। আমাকে মাফ করে দিবেন। আমার মেয়ে যাকে ভালোবাসে তার কাছেই থাকবে। আমার মেয়েকে আমরা হারাতে চাই না। তারপর আমাদেরকে বলল, তোমরা উঠো। আমার বাবা মাকে ফোন দিয়ে বলল, এঙ্গেজমেন্ট হলো। তার 3 মাস পর আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ের 4টা বছর হয়ে গেছে। ছোট্ট একটি ছেলে সন্তান আছে। আমার বাবা মা, ওর বাবা মায়ের কাছে ও পুরো দুনিয়া। সবাই বলে বিয়ের পর নাকি ভালোবাসা হারিয়ে যায়। কই, আমার তো হারিয়ে যায়নি। সেও আমাকে অসম্ভব ভালোবাসে, আমিও তাকে অসম্ভব ভালোবাসি। সে আমাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না, আমিও তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। বিশ্বাস করেন, কখনো মনে হয় নাই অন্য মেয়ের দিকে তাকাই। সে আমার প্রথম ভালোবাসা, সে আমার শেষ ভালোবাসা। তাকে ভালোবেসে যাব মরণ পর্যন্ত।
এই গল্পটি থেকে কিছু শিক্ষণীয় আছে। যদি মানুষ দুজন ঠিক থাকে, যত ঝড় আসুক না কেন সবকিছু ঠিক করা যায়। পাওয়ার ইচ্ছাটা যদি দুজনের তীব্র থাকে, মানুষ ঠিকই তাকে পায়। আর বলতেছেন ফ্যামিলির কথা, মানুষ দুজন ঠিক থাকুন, ফ্যামিলি এমনিতেই মানতে বাধ্য। আজ না হয় কাল ফ্যামিলি ঠিকই মেনে নিবে, কিন্তু ভালোবাসার মানুষটিকে না পেলে সারাটা জীবন কাঁদতে হবে। চেষ্টা করলে সবই সম্ভব, অসম্ভবের কিছুই নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।